তওবাকারীকে আল্লাহ পছন্দ করে মাফ করে দেয়। কামিল পীর ও মুর্শিদের শরণাপন্ন হইয়া যারা পীর ও মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করে, তারা সকাল সন্ধ্যায় দুরূদ পড়ে, জিকির করে। এই শিক্ষাগুলি খানকা থেকে, পীরের খানকা থেকে আপনারা পেয়েছেন। খানকা হলো মানবতের তরিকতের মাদ্রাসা। এই যে মাদ্রাসা দেখছেন, দাখিল মাদ্রাসা, এটা হইল শরীয়তের মাদ্রাসা। যেই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ না করলে তরিকত বুঝে আসে না, ইলমে মারফত বুঝে আসে না। যখন বন্ধুরে নিজেকে নিজে চিনার জন্য, আত্মশুদ্ধির জন্য যখন বায়াত রাসূলকে গ্রহণ করে, সরাসরি আমি আলোচনা ঢুকতে চাই, খুতবা পর্যন্ত তেলাওয়াত করে নাই। যখন কোনো মানুষ বায়াত রাসূল গ্রহণ করে, তাহলে পীর ও মুর্শিদের হাতে হাত দিয়া তওবা করে, সকাল সন্ধ্যা জিকির করে, তার মনটা নরম হয়ে যায়। যখন মদিনা মুনাওয়ারা রওজা শরীফের দিকে মনটাকে রুজু করে, যখন দুরূদ শরীফ যখন গভীর রাতে পড়তে থাকে, একটা পর্যায়ে তার চোখের কোটায় পানি জমা হয়ে যায়। পানি যখন আইয়া বাইয়া কানের কাছ দিয়া যখন বালিশের মধ্যে পড়ে যায়, এই অবস্থায় যখন মানুষটা ঘুমায়া যায়, ঘুমানোর পরে আমার মদিনার কামলাওয়ালা নবী তার বাংলা ঘরে দেখা দিয়া তার জীবন ধন্য করে দেয়। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি নবীর মহব্বতের এত দাম। মদিনার কামলাওয়ালা নবী আপনার ঘরে আইসা দেখা দিতে নবীজি প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? নবীর দিদার পাইতে মুফতি হওয়া জরুরি না, নবীজির দিদার পাইতে মুহাদ্দিস হওয়া জরুরি না, নবীর দিদার পাইতে সুন্দর একটা মন জরুরি। কথা বলেন ঠিক কি না? সুন্দর মন লাগবে, মুনাফিকি ছাড়তে হবে, রাসূলের পাকের সানাসি দুনিয়া টানা হেসরা বন্ধ করতে। কথা বলেন ঠিক না? সরল মনা সুন্নি মুসলমান যারা এত ফেসবুক বুঝে না, এরা নবীরে ভালোবাসে। আমরা সেই দলে থাকতে চাই কি চাই না? একটাই শুধু দাবি, যে মরণের সময় ঈমান নসিব হয়ে যায়। নবীর দিদার একবারে যদি নসিবি হইয়া যায়, ফিরে জাহান্নামের আগুন তারে দেখিয়া পালাই। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, ঠিক না ঠিক? সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরা, দুনিয়ার কত যুবকেরা, কত যুবতীর প্রেমে হাবুডুবু খায়, কতজনকে ভালোবেসে কত রঙের গান গায়, কিন্তু কোন যুবক যদি নবী কামলিওয়ালার প্রেমে পাগল হইয়া সকাল সন্ধ্যা যদি নবীর গান গায়, একবার যৌবনকালে তার নবীর দিদার পেয়ে যায়। আমার বন্ধুরা, নবীর দিদার পেতে মুফতি হওয়া জরুরি না, মুহাদ্দিস হওয়া জরুরি না। যদি নবীর আশিক হন, পাগল হন, হালাল দ্বারা যদি জীবনটারে ধন্য করেন, দেখা নাই পড়া নাই কিছু জানা নাই, যদি সত্যি সত্যি আপনি নবীর পাগল হয়ে যান, এই জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। দেখবেন একদিন ঘুমের ঘরে নবী কামলিওয়ালা আপনারে দেখা দিয়েছে।
আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না? সকলে বলে না আমি। আজকের মাহফিল সার্থক হবে যদি নবী কামলেওয়ালার ভালোবাসা কলবে ধারণ করা হয়। এখন এত এত চন্দ্রওয়ালা সমাজে বাহির হয়েছে, তারা দেখা যায় নবীজির গুণ সানা সিফত নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। আছে না? অনেক যুবকেরা কয় আমরা সব বুঝি, মোবাইলের মধ্যে আমরা বুখারী শরীফ আছে, মোবাইলে কি আছে? বুখারী শরীফ কিতাব না দেন একটা অক্ষর পড়তে পারতাম, বাংলা বুখারী ফিরা আলেম ওলামার পিছনে আছে না নাই? কিন্তু এগুলি মূলত ভাবে তারা শিক্ষিত নয়, এরা শিক্ষিত নামের বাটফার। কথা বলেন ঠিক না? ঠিক আওয়াজ জীবন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে শিক্ষিতের দাবিদার ছিল ইবলিস শয়তান, যে মুআল্লিমুল মালায়েকা ছিল, যে ফেরেশতাদের উস্তাদ ছিল। লাঞ্ছিত বঞ্চিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফত যে টানা হেঁচড়া করেছে এবং আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার সাথে বেইজ্জতি করেছে, হুকুম লঙ্ঘন করেছে, আদম শফিউল্লাহকে অবাঞ্ছিত করেছে, কারণে গলায় তার লানতের দাগ চলে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্যে বেশি পণ্ডিতি করবেন না, বেশি পণ্ডিত হইতে চেষ্টা করেন না। এই যে আযাজিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আযাজিল নামের সাথে মিল আছে, কিন্তু আযাজিল হইল ইবলিস শয়তান। কথা কয় আযাজিল যে নাম ছিল জিন জাতি, অথচ আল্লাহ এত মর্যাদা দিছে, এত বড় শিক্ষিত, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের উস্তাদ। এবারে বেশি বুঝতে গিয়া পণ্ডিতি করতে 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 নিজের বড় পণ্ডিত ভাইবা, নিজের বড় শিক্ষিত দাবি কইরা এরপরে সে শয়তান। কি কথা ঠিক না? ঠিক। আলেম ওলামা আসেনি মাদ্রাসা, এমনি এমনিতে আপনাদের সামনে বসি নাই, একটা হিম্মত সাহস আছে, কারণ আমি রাসূলকে ভালোবাসি। আমার রাসূলের চেয়ে বড় আপন পৃথিবীতে আমার কেউ নাই। আমার রাসূলের চেয়ে আমার কাছের পৃথিবীতে আমার কেউ নাই। সব যখন আমাকে ভুলে যাবে, সব যখন আমাকে ছেড়ে দেবে, ওই সময় আমার নবী বলবে, পাগল কান্দিস না, আমি তো আছি। সকলে পলায় যাবে। ফুলসিরাতের গেইটে যাকে পাওয়া যাইবে, মারাবার আপনার কষ্ট দিতেছেন। ফুলসিরাতের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। পাগল নবী, পাগল নবী মনে রাখিও, পণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, এই নবীজির প্রেমে সবাই দুরূদ পড়িও। পণ যদি দিতে হয় নবী, সকলে মারহাবা। বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা হাদিসে পাক থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। জুড়ে বলেন মারহাবা। আমার নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার দেখা হবে। এখন আমরা ভালোবাসি গিয়া মোদির সাথে, আমরা ভালোবাসি যে বুশের সাথে, আমেরিকার বিল ক্লিন্টনের সাথে। চুল কাটার কাটিং দিলে তো বোঝা যায় কেরা কেরা বাড়ে। কথা কয়, কথা বলো ঠিক কিনা? হেয়ার স্টাইল থেকে লইয়া রান্নাঘরের গঠন পর্যন্ত ইহুদি নাসারার কালচার। চুল কাটার নিয়মদের বুঝব যা এবারে কারে মা অন্য মনে বেজার হয়েছিল।
কাজে কার কেনা কার প্রেমে কে পড়ছে এটা দেখলেই বোঝা যায়। কারণ হলো প্রেমের ছেঁকা খায়া এ যদি কোনো বিরহের গান শুনে এবারে ঠিকঠাক কথা বলে ঠিক না ঠিক? নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো। কেডা কইছে যুবক তোমার জীবনটা নষ্ট করতা? মাত্র বয়স 16 বছর, ওখানে নষ্ট কি তার লাগি? কথা কয় ও মাতাল হইয়া থাকি যদি বলতে পারি জ্বালা, ক্ষণিক পরে দুঃখ বারে বারে রঙের মেলা, দুঃখ ফেরত দিয়ে যদি সুখ পাওয়া যেত, দুঃখ ফেরত দিয়ে যদি সুখ পাওয়া যেত, সুখের জীবন হতো আমার, নতুন জীবন হতো। নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার, ভালো জীবন হতো। ঠিক কিনা বন্ধুরা? জীবন তোমার নষ্ট হয় এখনো ফিরে আসো নবী কামলেওয়ালার পথে, যেই পথে গেলে নবী খুশি হইয়া তোমার সকাল সন্ধ্যায় দিদার দিবে। বন্ধুরে কোনদিন তোমার জীবন নষ্ট হয় নাই, নষ্টের গান গাইও না। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানাই দিয়েছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি পাহাড় সমুদ্র অপরাধ করিয়া থাকো, সাগরের পানি পরিমাণ গুনাহ যদি কইরা থাকো, গাছপালা তরুলতার সমান সমান গুনাহ কইরা ফলাইছো, কিন্তু বান্দারে তুমি আমার রহমতের আশা ছাইরো না। সুবহানাল্লাহ করনা। তুমি কি করো? তুমি তওবা করো, ইস্তিগফার করো, ফিরে আসো, সিরাতুল মুস্তাকিম রাস্তায় ঢুকে যাও। বান্দা তুমি যদি সত্যি সত্যি আমার দরবারে ফিরে আসো, আমার হাবিব কামলিওয়ালার নামের উসিলা দিয়ে যদি মাফ চাও, বান্দা ও বান্দিরা তোমার তওবা কবুল কইরা তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ মাফ করবেন, ওয়াদা করেছেন। নষ্ট জীবন দিয়ে কি আমি করব? বয়স নিয়ে তোমার হয়েছে মাত্র 20 বছর, এখন যদি কেউ নষ্ট জীবন দিয়ে কি হয়েছে, নষ্ট হয়েছে, ও বান্ধবী বুঝি তোমার ছাইরা বুঝি চলে গেছে, এটার লাগে তোমার জীবন নষ্ট হয়ে গেছে। কেন? হাদিসের অপব্যাখ্যা তুমি আমল করছো কেন? আল্লাহর নবী বলছে, আল মারু মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এখন ইডারে নিয়ে লাগাইছে বুঝবে, বন্ধু বান্ধবীরে কয় কলেজের বারিন্দাত বইবে একটা কথা শুনছো বলে কি, ইউটিউবে তো হুজুরের ওয়াজ হচ্ছে, কি কইছে হুজুরে? হুজুরে কইছে ভালোবাসা যদি গভীর হয় তো কিয়ামতের দিন দেখো, যদিও তোমার বাহে আমার সাইড আরেকটা হাওলার লাগবে, যদি দিও হইলা যে তোমার চাকরি বিক্রি না, তাহলে আমরা কিন্তু ওই দিন দেখো। নাউজুবিল্লাহ। আমার নবীর হাদিসটা কি এইভাবে ব্যবহার হয়েছে? এনিয়া বুঝাইছে বান্ধবীরে যে আমরা যে সম্পর্কটা হইছে এটা কিন্তু একদিন কিন্তু বাস্তব কিয়ামতের দিন আমরা দেখো, এটা হাদিসে পাওয়া। অথচ নবীজি এটা লালায়িত একটা শব্দ ব্যবহার করেছে। সাহাবা একরামের সামনে যখন নবীজি হাদিস খানা যখন বর্ণনা করেছেন, নবী যখন এই কথা বললেন, সাহাবীদের মধ্যে একজন দাঁড়াই আসিয়া প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সম্প্রদায় যদি কোনো একটা ব্যক্তিকে ভালোবাসে যে ভালোবাসার মানুষটার লগে কোনোদিন তার দেখা হয়েছে না, এই ব্যক্তির ভালোবাসা সম্পর্কে, ওই সম্প্রদায়ের ভালোবাসা সম্পর্কে আপনার অভিমত কি? নবীজি বললেন, ভালোবাসা যদি গভীর হয়, সত্যি হয়, মহব্বতের হয়, যদি সত্যি সত্যি অন্তর থেকে ভালোবাসে, তাহলে দেখো আর না দেখো কিয়ামতের দিন দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাজুরে না আমরা কি নবীজি দেখছি? সুবহানাল্লাহ। ওই দিন এই প্রশ্নের জবাব যখন নবীজি দিলেন,
অন্য সাহাবীরা খুশি হয়ে গেল, মুসলমান খুশি হয়ে গেল। আখিরি জামানার উম্মত আমরা নবীর দিদার পাই নাই। আবু জাহেল নবীজিরে দেখছে, দেখতে কাফের কুফার নবীজিরে দেখতে আমরা উম্মত দাবি করে নবীর দিদারের আশায় সকাল সন্ধ্যা কান্দি দুরূদ করি, আমরা নবীজিরে দেখছি না। আমার নবী বলে আলমার ওমা আমানা, ও উম্মত রে, সত্যি সত্যি যদি ভালোবাসা তোমার গভীর হয়, দুনিয়াতে দেখছো না, কিয়ামতে দেখা হবে। নাম শুনিয়া পাগল হইলাম আমরা দমে, জোরে নাম শুনিয়া পাগল হইলাম আমরা দমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, হায়রে ইয়া রাসূলুল্লাহ শুধু কানে, ওই নাম শুনিয়া পাগল হইলাম আমরা দমে, ওই নাম শুনিয়া পাগল হইলাম আমরা দমে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে, হায়রে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে। আমি মনে জানি সুন্দর আর পুরানে কই নূরের জ্যোতি, ওরে বান্দিয়া প্রেমের ডুরি রইছ গোপনে, আইরে বান্দিয়া প্রেমের ডুরি রইছ গোপনে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি, ওই নাম শুনিয়া পাগল হইলাম আমরা দমে, ওই নাম শুনিয়া ইয়া রাসূলুল্লাহ শুধু। আপনারা নবীজির পাগল কিনা তাইলে তো প্রমাণ হয় না। যদি নবীজিকে দেখতে চান তাহলে অন্তর থেকেই এই শানগুলো গাইতে হয়। নাম শুনিয়া পাগল হইলাম আমরা দমে, ওই নাম শুনিয়া আমরা দমে। ইয়া রাসূলুল্লাহ শুধু শোন বলি রে তরলতা, তোমার সাথে মনের কথা, ওই রে জঙ্গলে কাটিয়া বুঝি পাইছ নবীকে, তোমরা জঙ্গলে কাটিয়া বুঝি পাইছ নবীকে। ইয়া রাসূলুল্লাহ শুধু, সকলে জোরে বলেন মারহাবা। একটা আমলের কথা পত্রিকা বলবো, সংক্ষিপ্ত সময়ে প্রধান অতিথি পিছনে আসবে। সংক্ষিপ্ত একটা আমলের কথা বলবো, যে আমলটা আমাকে নবীজির কাছে পর্যন্ত পৌঁছাই দিবা। শুনতে রাজি আছেন কি নাই? আমার মধ্যে এমন একটা আমল, ছোট্ট আমল, যদি ঘুমানোর আগে আপনি যদি আমার নবীর শানে দুরূদ পড়তে পড়তে যদি ঘুমান, নবীজির শান গাইতে গাইতে যদি ঘুমান, তাইলে আশা একটা আছে, আমরা তরিকপন্থী যারা আছি, যারা তরিকতের সবক নিয়েছি, পীর মুর্শিদের হাতে বায়াত রাসূল গ্রহণ করেছি, আমরা দুরূদ শরীফ পড়ার নিয়ত আছে, আছে না নাই? জিকির করার নিয়ত আছে, দুরূদ পড়ার নিয়ত আছে, সব কাজের নিয়ত আছে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যার ভালো না, তার কাজের ফলাফল ভালো হবে না। নিয়ত যার ভালো না, তার কোনো কাজ হয় না। নিয়ত যার বেজাল, তার কাজও বেজাল। নিয়ত যদি যার সহিহ, তার কাজ হয় সহিহ। নিয়তটা যদি ভালো হয়, আমরা প্রত্যেকটা আমল করার আগে আগে নিয়ত আছে, আছে না নাই? এই জন্য দুরূদ শরীফ পড়ার আগে যে নিয়ত, সাসিরা শরীফের যে সাজদা শরীফের এই বিশেষ করে তালিমে মারফত কিতাবের মধ্যে নিয়তের কথা ব্যাখ্যায় আসছে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ হইয়াছি, আমার কলব আমার পীর মুর্শিদের কলবের উসিলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। রাসূল পাকের কলব মোবারক হইতে মহব্বতের ফয়েজ আমার কলবে আসিয়া নবীজির দিদার যেন আমার নসিব হয়ে যায়। সকলে বলেন আমিন। দুরূদ পড়ি এই জন্য যে আমার এই দুরূদটা সরাসরি আমার পীর মুর্শিদের কলবের উসিলায় রাসূলের পাকের কলবের দিকে মুতাওয়াজ্জিহ হইছে। সুবহানাল্লাহ। আর আমার তো দুর্বল কলব,
আমারটা তো পাপিষ্টি কলম, আমার কলমটা সরাসরি নবীজির কলমের দিকে যায় না, আমার পীর ও মুর্শিদের উসিলায় আমার কলমটা নবীজির কলমের দিকে যায়। গেলে পরে নবীজির কলম মোবারক থেকে মহব্বতের হয়ে দুই আখের কলবে আসে, নবীর দিদার নসিব হইতে 40 দিন এরিয়ার পার হয়। সুবহানাল্লাহ। তাহলে যদি নবীর দিদার নসিব হয় 40 দিন এরিয়ার ভিতরে, আর যদি আপনি দুনিয়া থেকে চলে যান কোন অসুবিধা আছে? সময় না না না, এই জন্য বলি আমার আমার নবীর দিদার কামনা করে যদি দুরূদ পড়তে পড়তে ঘুমান, তাইলে নবীর দিদার নসিব হবে ঘুমে। কাফের কুফাররা সরাসরি নবীকে দেখছে, আবু জাহেল দেখছে, আবু লাহাব দেখছে, উকবা উতাইবা দেখছে, কিন্তু তার উপরে জাহান্নাম হারাম হয় নাই। এই কোন যারা বসছেন নবীরে মহব্বত করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, আপনারা আমরা নবীজিকে দেখি নাই সরাসরি, কিন্তু ঘুমে করে স্বপ্নে যদি নবীর বিদায় আপনার নসিব হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুন তার উপরে হারাম হইয়া যায়। আমি আলোচনা করেছি এই বছরে, তাই বোঝা নতুন জায়গায় খেয়াল নাই যে পাকিস্তানের বিখ্যাত একজন আলেম ছিল, দুনিয়াতে নাই, আল্লামা আসমাই খান লাহি রাহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় আলেম ছিলেন। উনি একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো আউলিয়া দরবেশ। কিতাবের নাম কি? আউলিয়া দরবেশ। কিতাবের মধ্যে একজন ব্যক্তির নাম উল্লেখ, একটা ব্যক্তির ঘটনা। এই ব্যক্তির লেখাপড়া, এই মজলিসে কি এমন কেউ আছেন না যে আপনার লেখাপড়া নাই, নাকি সবাই শিক্ষিত? আছে না অনেকে লেখাপড়া কিছু নাই, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস শরীফ পড়ছে না, হ্যাঁ, আপনি মাদ্রাসায়ও পড়ছে না, স্কুলও পড়ছে না, এমন মুরব্বীরা আছেন না এখানে? তাহলে আমরা তো ভরসা নাই, যদি আলেমও লাগে নবীরে দেখতে, তো আপনার আর কোন উপায়? আমার বন্ধুরা, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, আউলিয়া দরবেশ কিতাবে একজন ব্যক্তির রেফারেন্স হচ্ছে রহিমউদ্দিনের কথা বলছেন। সে দিনের গায়ে কাজ করতো, আপনজন কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ নাই, একলা একবেলা একবারই বছরের কাজের জন্য নিযুক্ত হইল, বছরের চাকর, 1 বছরের জন্য টাকা পয়সা চায় না, আমার শুধু ভাত খাওয়াইবা, অসুস্থ হলে চিকিৎসা করবা, তোমার সংসারের সব কাজ আমি করুন, এমন মামলা করতে তোমরা বল কি ফাইভের কেউ আমার টাকা দেওয়া লাগবে, কিচ্ছু করার লাগতো, আমার ভাত খাওয়াইবা, মাঝে মাঝে ওষুধ নাকি ওষুধ কিনা দিও, আমি তোমার সংসারের সব কাজ জমিনে করবো, গড় দিয়ে করবো, এমন কামলা পাইবে না। এই লোক আমার টাকা পয়সা দেওয়া লাগবে, আমার কেউ আমার খেয়াল রাখি বিপদ। লোকটা ছিল আশীর্বাদ ছিল, বেড়াতে আমার টাকা নিয়ে কি করবো, টাকা তো বন্ধ কমে ফেলি কুড়ি কুড়ি করে কোনো লাগে, টাকা 100 টাকা দিলে ওটা বলতে পারে না, ওটা টাকা দিয়ে কাজ করে, সারাদিন কাজ করতে পারে জমিনে বসে বসে আসেন না। আগে অনেক অটোমেটিক ট্রাক্টর বাড়িয়েছে, কষ্ট হচ্ছে আপনারা, ট্রাক্টর বাড়িয়েছে, এটা দিয়ে মুহূর্তের মধ্যে সারা এলাকা চাষাবাদ করে। আগে গরু দিয়ে আর বই দিয়ে আগে আসিল না, বসে ওই বেটা একাই কাজ করে, আর মালিক করে গরিব মানুষ কিছু চাষাবাদ করে, মানে ফসল টসল ফলায়, এইবারে এই লোকটা ছিল আশিকের, উল্টা পাল্টা নবীর দুরূদ পড়তো, যা শুনতো তাই পড়তে পারে, তোর গোনা টোনা জানে না, সরল মানুষ। আমার লোকটা চাষাবাদের জন্য, দেশের হাল চাষ করার জন্য সবকিছু তৈরি করলো, মোটা জোয়াল খাদে দিল, দেওয়ার পরে আল্লামা আসমাউল লাহুরী কিতাবের মধ্যে লেখেন, লোকটা যখন তৈরি হলো চাষাবাদ করবে, হঠাৎ করে আইরে কোনা দিয়ে হাঁস ধরছে, বৃষ্টি আসবে, এমন অবস্থা, দেরি নাই, অন্ধকার হইয়া মুহূর্তের মধ্যে তুফান ছুটে গেছে, দেরি করে নাই, জোয়াল খান্দের থেকে সাইডে দিয়েছে, এগুলা দৌড়ে যায় চেষ্টা করে মধ্যে আশ্রয় নিছে। আর থাকার ঘর হইলো গরুর ঘরের সাথে একটা ঘর, এদিকে গরু, এদিকে ভৈষ থাকে, আর এদিকে বেটা থাকে। আমরা মানুষ বাঁশের মশান পাচ্ছে একটা, এদিকে বাঁশের ভালো না, বাঁশ দিয়ে মাথা চিরা বন বন নিচে দিয়া উঠা চিরা খাতা দিয়া, তারপরে বেটা কোনে করতে রাত্রি যাপন করে, কেউ নাই।
ওই ঘরে ঢুকে গেল। এক সাইডে মহিম গরুগুলি, তারা বৃষ্টির কারণে তুফানের বাড়ি খাইয়া তারা আশ্রয় নিল। রহিমউদ্দিন পেট লইয়া মাটি কাদা লইয়া তার বাসের মাসানের মধ্যে খাইতে শুয়ে গেছে। ঠান্ডা লাগতেছে, বুকের উপরে সিরা খেতা দিয়া সে আরাম করতেছে। আর বৃষ্টি যখন ঝুম ঝুম বৃষ্টি শুরু হয়েছে, সে নবীর শানে গান গাইতেছে, আমার নবী বিনে প্রাণ বাসে না আল্লাহ লইয়া সাউদ সোনার মাদিনা, আমার নবী বিনে প্রাণ বাসে না আল্লাহ লইয়া সাউদ সোনার মাদিনা। বলে মারহাবা। গান গাইতেছে গাইতেছে, আস্তে আস্তে করে তার চোখের পানিগুলি গড়গড়ায়া বালিশের মধ্যে পড়তেছে। ক্লান্ত অবস্থায়, বৃষ্টিও কমে না। রহিমউদ্দিন তার চোখে ঘুমতারি হয়ে গেছে। দরজার বেড়াটা দরজাটার একটা টান দিছে। মালিক তো বিল্ডিং এ ঘুমাইতেছে, কামলা বেড়া বাংলা করে গরুর পাশে ঘুমাইতেছে। ঘুমাই যখন যায় মানুষ, আমার আল্লাহর নবী, আমার রাহমাতুল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে ঘুমকে অর্ধেক মরণ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের বিছানায় গেলে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি তোমার নামে আমি মরতেছি, আমুতু আহইয়া, আবার তুমি আমারে জীবিত কইরা দিও টাইম মতে। সুবহানাল্লাহ। না, তোমার নামে ঘুমাই, তোমার নামে মরি, তোমার নামে জিতা যেতাও। কষ্ট হইতেছে না? ঘুমকে আমার নবী বলছে অর্ধেক মরণ। বেটা তো ঘুমাইছে, দিনের বেলার ঘুম আর না রাতের ঘুম, খেয়াল আছে? হঠাৎ করে উঠলেন। আমরা তো ওই যে মনে করেন রাতের বেলা ডিউটি আমরা অনেকে করাইছে, ওই যে রাত্রে পূজা করতে দিন একটু ঘুমাই, রাতে বুঝি কামলাগিরি করেছে যারা করতে। আমরা দিনের বেলা, দিনের ঘুমাইলে অনেক সময় হঠাৎ করে ঘুম থেকে জাগার পরে যখন শুনি মানুষের কথাবার্তা করতেছে, বোঝা গেল আরে দিনের বেলা ঘুমাইছে। রহিমউদ্দিন দিনের বেলা ঘুমাইছে, আর বৃষ্টির শব্দে বেড়া দুনিয়ার কোন আওয়াজ টাওয়াজ হইতেছে না, শুধু বৃষ্টির শব্দ। ভাঙ্গা টিনের ঘর। এমন সময় রহিমউদ্দিন ঘুমন্ত অবস্থায় ঘুমাইল। হঠাৎ করে কিতাব প্রমাণ করে আউলিয়া দরবেশ কিতাবে আজমল খাল্লাহ রাহমাতুল্লাহ লেখেন, রহিমউদ্দিন বুঝতে পারলো তার মাথার মধ্যে কে যেন কোন চুলগুলারে বেলি ফিরা দিতেছে। রহিমউদ্দিন আরাম পাইছে। ঘুমের মানুষটাকে যদি চুলের মধ্যে একটু বিলি দেয়, ঘুমারো সাপ ঠিক না ঠিক? আমি এনে বসে রয়েছি, কেউ যদি আসে মাথার মধ্যে একটু খাদ্যাখাদ্যি করে চোখের চোখ টাইম না নিব, ঘুমার রাখা যাইতো না। সকলের মাথা আতাইলে ভালো লাগে, অভিজ্ঞতা ঠিক নেই। এই জন্য রহিমউদ্দিন মাথার মধ্যে কে চুল বিলি করতেছে, বেটার ঘুমারো সাপ। হঠাৎ করে বুঝতে পারলো ব্যাপারটা কি। আমার আদর করে ছোট্ট সময় আমার মা মারা গেল, বাবা মারা গেল, আমার তোমার সে দুরু দুরু করে সারা জীবন তারাইলো, আমার আবার আদর করে সুবহানাল্লাহ। বুঝতে পারো কারো সংস্পর্শ তার মাথায় লাগতেছে। মাথার মধ্যে মা হাত বুলাইলে যে তোমার মজা লাগলো, বাবা হাত বুলাইলে যে মজা লাগে, তার চেয়ে বেশি মজা লাগতেছে কে আমার মাথায় হাত বোলায়। রহিমউদ্দিন চোখ মিরমিরাইয়া স্বপ্নের মধ্যে পড়িয়া চোখ মিরমিরাইয়া বলে স্বপ্নে দেখতেছে। হঠাৎ করে তাকাই দেখলো এমন একজন সুদর্শন মানুষ, যে মানুষটা তার মাথার পাশে বসিয়া বসিয়া চুলগুলা বিলি করে, তার মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি আর শরীরের মধ্যে আকাশী রঙের জামা। লোকটা তার মাথা বিলি করতেছে আর বলতেছে, তুমি ঘুমাও, আরাম করো, তোমার খেদমতে আমি আছি, কারণ তুমি মা বাবা হারানো একটা এতিম। রহিমউদ্দিন ডাক দিয়া কই, কে গো তুমি? এইভাবে আমার মাথা চুলগুলা বিলি করতেছো। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে ছোট্ট সময়, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে ছোট্ট সময়, কেউ আমার এইভাবে আদর করে নাই, কে তুমি আমার আদর করতেছো? এত শান্তি লাগে আর এত গ্রাম কিসের? আমার বাঙ্গা গোট্টা দিয়ে মেশকো আম্বরের গ্রামে মগজ হয়ে গেল, কে তুমি গো? এমন সময় মাথায় হাত বোলায় আর মুস্কি হাসি দিয়া বলে, আমার
আমারে চিনতে পারো নাই, আমি মদিনার কামলিওয়ালা নবী। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার আমার নবী চরণ মুবারক পাইয়া রহিমউদ্দিন ধন্য, অথচ লেখাপড়া নাই, ইলিম কালাম নাই, টাকা পয়সা নাই, দমজন কিছুই নাই। রহিমউদ্দিন এই সরল মানুষটা ডাক দিয়া কই, ওগো কামলেওয়ালা নবী, আমার বিশ্বাস হয় না আমার পাঙ্গা ঘরে আপনার আগমন করতে পারে নবী গো, তবে আমি আলেমদের মুখে শুনছি আপনার সুরুত শয়তানে ধরতে পারে না। সুবহানাল্লাহ। আলেমদের জবানে শুনেছি যে আপনার সুরুত শয়তানে ধরতে পারে না, কিন্তু আমার তো বিশ্বাস হইতেছে না। আমার মতো একটা মানুষ, আমি একটা মানুষ, আমার ঘরে আপনার আগমন করতে আমি বিশ্বাস করতে পারতেছি না, কিন্তু আলেমরা বলছে আপনার সুরুত কোনদিন শয়তানে ধরতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল কোন লেখা পড়া থাকা মানুষ, যে মানুষটা দিনহীন সম্বলহীন কোন কিছু যোগ্যতা নাই, এমন একটা মানুষ যদি স্বপ্নে কামলেওয়ালা নবীকে দেখে আর তার জবান থেকে যদি প্রকাশিত হয় যে আমি মদিনার কামলেওয়ালা নবী নিঃস্বামী দেখেছে, রাসূল কারীমকে দেখেছে, কি বলেন সুবহানাল্লাহ। কারণ এতে কোনো সন্দেহ এমন সময় আমার নবী চরণধুলি পাওয়ার জন্য কাঠ হইয়া পড়ে গেল। রহিমউদ্দিন পড়িয়া চরণধুলি সিনার মধ্যে মাখে আর কয়, নবী গো, আপনার দিদার পাইয়া আমার জীবন ধন্য হইছে, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই গো নবী, আমি আপনার প্রেমে দিওয়ানা।